হ্যালো বন্ধুরা, ঐশিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কোলবালিশের কাভার তৈরি করার পদ্ধতি। তো আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে কোলবালিশের কাভার তৈরি করার পদ্ধতি দেখাবো, একই পদ্ধতিতে আপনারা ছোট বড় যে কোনো মাপের কোলবালিশের কাভার কিন্তু একই পদ্ধতিতে তৈরি করতে পারবেন। তো কোলবালিশের কাভার তৈরি করার জন্য দুটি মাপের প্রয়োজন, এক হচ্ছে লম্বার মাপ আর দুই হচ্ছে রাউন্ডের মাপ। এই দুটি মাপ নিলে কিন্তু কোলবালিশের কাভার তৈরি করা হয়ে যাবে। একটি বড় কোলবালিশের কাভার তৈরি করতে 1 মিটার কাপড়ের প্রয়োজন, আর আমি একটি ছোট কোলবালিশের কাভার তৈরি করে দেখাবো। তার জন্য আমি 80 সেন্টিমিটার কাপড় নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের কোলবালিশ অনুযায়ী কাপড়ের মাপটিকে নিয়ে নেবেন। তো প্রথমে আমি কোলবালিশের লম্বার মাপটিকে নিয়ে নেব। হালকাভাবে আপনারা লম্বার মাপটিকে এইভাবে নেবেন। দেখুন, এই যে গোল করে কাপড় বসানো থাকে, ঠিক এখান থেকে ইঞ্চি টেপটাকে ধরে হালকাভাবে এই প্রান্তেও যে কাপড় বসানো আছে এই পর্যন্ত আপনারা মাপটিকে নিয়ে নেবেন। বেশি ইঞ্চি টেপটাকে টানাটানি না করে হালকাভাবে আপনারা কোলবালিশের মাপটিকে নিয়ে নেবেন। এই দেখুন, আমার লম্বার মাপ এসছে 27 ইঞ্চি। তো লম্বার মাপ যা আসবে আপনাদেরকে 3 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। কেন আমরা 3 ইঞ্চি কাপড় বেশি নেব? কারণ কোলবালিশের মুখের কাছে 2 ইঞ্চি কাপড় আমাদেরকে ফোল্ড দিতে হবে কোলবালিশের মুখটি ঢুকিয়ে, তারপর দড়ি দিয়ে ওটাকে টাইট করে দেওয়ার জন্য। তো ওটার জন্য ফোল্ড করতে হবে আমাদের 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে, আর দুদিকের সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি কাপড় আমাদেরকে বেশি নিতে হবে। টোটাল লম্বার মাপ যা থাকবে আপনাদেরকে 3 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিতে হবে। এরপরে মাপবো আমি রাউন্ডের মাপ। তো এইভাবে আপনারা হালকাভাবে ইঞ্চি টেপটাকে ধরে নেবেন, বেশি টেনে বা চেপে মাপটিকে নেবেন না, হালকাভাবে আপনারা এইভাবে মাপটিকে নিয়ে নেবেন। তো আমার রাউন্ডের মাপ আসছে 24 ইঞ্চি। তো 24 ইঞ্চি থেকে রাউন্ডের মাপ যা থাকবে এখানেও আপনাদেরকে 3 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। কারণ 3 ইঞ্চি কাপড় বেশি নেব কেন? যখন কোলবালিশের মুখটাকে আমরা ওই কাভারের মধ্যে প্রবেশ করাবো তখন আমাদেরকে 2 ইঞ্চি কাপড় লুজ রাখতে হবে। 2 ইঞ্চি কাপড় যদি লুজ না রাখা হয় তাহলে কোলবালিশের এই মুখটিকে আমরা কাভারের মধ্যে ঢোকাতে পারবো না। তো তার জন্য আমাদেরকে 2 ইঞ্চি কাপড় অবশ্যই বেশি রাখতে হবে এবং 1 ইঞ্চি আমাদের সেলাই মার্জিনের জন্য রাখতে হবে। তো আমার রাউন্ডের মাপ আসছে 24। তো আমি আরও 3 ইঞ্চি কাপড় কিন্তু এক্সট্রা নিয়ে নেব। তো এবার আমি কাপড়টিকে কাটিং করব। তো দেখুন, আমি 80 সেন্টিমিটার কাপড় নিয়ে নিয়েছি। কোলবালিশের কাভার তৈরি করার জন্য কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করতে হবে। তো আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার নিয়ে নেব আমি লম্বার মাপ। তো লম্বা ছিল আমার 27 ইঞ্চি, তার সঙ্গে আমাকে 3 ইঞ্চি যোগ করলে হবে 30 ইঞ্চি। তো 30 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিচ্ছি। তারপর এই দাগটিকে আমি সোজা করে টেনে নেব। আমি লম্বার মাপ নিয়ে নিয়েছি। এবার নেব আমি রাউন্ডের মাপ। তো রাউন্ডের মাপ ছিল আমার 24 ইঞ্চি। তো 24 ইঞ্চি আর 3 ইঞ্চি তার সঙ্গে আমাকে যোগ করতে হবে। 24-এর সঙ্গে 3 যোগ করলে হবে 27 ইঞ্চি। এবার 27 ইঞ্চিটাকে আমাকে হাফ করে নিতে হবে। হাফ করলে হবে 13.5 ইঞ্চি। তো আমি 13.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, দিয়ে আমি সোজা করে একটি দাগ টেনে নেব। এবারে আমি এটিকে কাটিং করে নেব। দেখুন, আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ছোট্ট কাপড়টি বেরিয়েছে, এটি থেকে আমাদের ওই কোলবালিশের মুখের কাছে যে দড়ি তৈরি হয় ওই দড়িটি তৈরি হয়ে যাবে। আর এই কাপড়টি থেকে আমি নিচের ওই গোল পট্টিটি কেটে নিব। তো নিচের ওই গোল রাউন্ডের জন্য আমি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটি কাপড় কেটে নিব। তো 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি আমি একটি চৌকো কাপড় কেটে নিচ্ছি। তো আপনারা যদি বড় কোলবালিশের কাভার তৈরি করেন তাহলে কিন্তু 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি কাপড় কিন্তু কেটে নেবেন। তো আমি এটিকে এবার কেটে নেব। তো দেখুন, আমার 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাপড়টি কাটা হয়ে গেছে। এবারে আমি এটিকে রাউন্ড করে কেটে নিব। কাটিং করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে মেশিনে সেলাই করে দেখাবো। তো আমি এটা উল্টো দিকে ভাঁজ করে নিয়েছি। প্রথমে আমি লম্বাটিকে সেলাই করে নেব। এবার এখানে আমি
ফোল্ডের জন্য 2 ইঞ্চি কাপড় ছাড়া রাখবো। এই পর্যন্ত আমি সেলাইটিকে করে নেব। আর অবশ্যই সেলাইটি দুবার করে দেবেন, তাহলে কিন্তু সেলাইটি অনেক মজবুত হবে। তো আমি দুবার করে সেলাই দিয়ে দিয়েছি। এবারে আমি মুখের কাপড়টিকে সেলাই করে নেব। এবারে আমি এই মুখটিকে ফোল্ড করে চারিদিকে সেলাই করে নেব। তো দড়িটিকে পাশ করানোর জন্য আমি চারিদিকে সেলাই করে নিয়েছি। তো এবারে আমি নিচের যে ওই গোল রাউন্ড করে কাপড়টি কেটেছি, এই কাপড়টিকে আমি চারিদিকে জয়েন্ট করে নেব। কাপড়টির 4টি কোণ আমি একটু করে কেটে নেব, মার্ক করে নেব, যাতে আমাদের সেলাই করতে সুবিধা হয়। কারণ ওই যে 2 ইঞ্চি কাপড় আমাদের এক্সট্রা আছে, ওই কাপড়টিকে আমাদেরকে কুচি দিয়ে দিতে হবে। এই কাপড়টিতেও আমি 4টি মার্ক করে নেব। 4টি মার্ক করে নিলে আমাদের সেলাই করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে, আর সেলাইটাও অনেক তাড়াতাড়ি হবে। এই যে আমি মার্কটা করেছি, এটা আমার এই কোণ পর্যন্ত যাতে এই মার্কের কাপড়টা কমপ্লিট হয়ে যায়। এরপরে আমি ছুঁচটাকে ভেতরের দিকে প্রবেশ করিয়ে এটিকে আমি ঘুরিয়ে নেব। ঠিক এইভাবে আমি ঘুরিয়ে নেব। আবারও আমি কুঁচি দিয়ে দেব। এই যে মার্ক করেছি, আমি করে রেখেছি, এই কোণটার সঙ্গে এই মার্কটা কিন্তু শেষ হয়ে যাবে। আবারও আমি ছুঁচটাকে ভেতরের দিকে রেখে এই কাপড়টিকে এইভাবে ঘুরিয়ে নেব। তো এই রকম আমি চারিদিকে সেলাই করে নেব। দেখুন পেছনের কাপড়টা কিন্তু আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কাভারটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে কোলবালিশটাকে ঢুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কোলবালিশের কাভার তৈরি করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর পেছনের দিকে গোল রাউন্ডে যে কাপড়টা বসিয়েছি ঠিক এরকমই দেখতে হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।